জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব মোটামুটি 31খানা নিয়ম, পরম দয়ালের দেওয়া 31খানা নিয়ম। এই 31খানা নিয়ম যদি আপনারা প্রত্যেকে ভালোভাবে পালন করেন তাহলে অনেকখানি রোগ জ্বালা থেকে দূরে থাকবেন। আসল কথা, আমাদের এমনই অভ্যাস, আমরা ভালো থাকতে জানি না, কিন্তু ভাবি যে শরীর অসুস্থ হলে কিভাবে আমরা সুস্থ হব। আর শরীর অসুস্থ না হওয়ার জন্য যে কাজগুলো করণীয় সেগুলো আমরা করে উঠতে পারি না। শারীরিক সদাচারের জন্য কি কি নিয়ম আমাদের সাধারণত মেনে চলা দরকার। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে সদাচারের এতগুলো নিয়ম দিলেন, সেই সদাচারের নিয়মগুলো আমাদের কিন্তু প্রত্যেককে পালন করতে হবে। শ্রী ঠাকুর বলছেন, সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। সদাচারে রত নয়, আমাদের প্রত্যেককেই সদাচারটা পালন করতে হবে। সদাচার যদি আমরা পালন না করি তাহলে আমাদের যে কোনো সময় কিন্তু রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। আজকে এত রোগ জ্বালা কেন হচ্ছে? সদাচারে না থাকার জন্য সেই রোগ ঘুরে ঘুরে আসছে। আজকে 31খানা নিয়ম আমরা আলোচনা করব। বীরেন্দা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, শারীরিক সদাচারের জন্য কি কি নিয়ম আমাদের সাধারণত মেনে চলা দরকার। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যেমন প্রস্রাব করে জল নেওয়া, 1। 2, নাকে মুখে আঙুল দিয়ে হাত ধুয়ে ফেলা। 3, পরের ব্যবহৃত জিনিস যথা জামা কাপড়, গামছা, বিছানা ইত্যাদি ব্যবহার না করা। 4, পায়খানা করে খুব ভালো করে শৌচাদি করা। 5, ব্যবহারের জিনিসগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 6, অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হয় এমনভাবে চলা। 7, অন্যের এঁটো না খাওয়া, এক পাত্রে অনেকে না খাওয়া। কোনো ফল টল খেতে গেলে ধুয়ে খাওয়া। বাসনপত্র ভালো মাটি দিয়ে ভালো করে মাজা। ঋতুমতী মেয়েদের শ্রদ্ধাচারে চলা। বিশেষ ছোঁয়া নাড়া না করা। রেস্টুরেন্টে চা ইত্যাদি না খাওয়া। দোকানের খাবার যথাসম্ভব বাদ দিয়ে চলা। বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা। বাসি কাপড়ে খাদ্যদ্রব্যাদি স্পর্শ না করা। রান্নাঘরে না ঢোকা। আলগা করে জল খাওয়া। আমিষ আহার ও পেঁয়াজ রসুন মাদক দ্রব্যাদি বর্জন করে চলা। কদাচারী লোকের হাতে না খাওয়া। মাঝে মাঝে উপবাস করা। কিছু খেতে গেলেই হাত পা মুখ ধুয়ে খাওয়া। আলো হাওয়া ও মাটির সংস্রব বজায় রেখে চলা। স্নানাদি ঠিক মতো করা। পরিমিত আহার, বিশ্রাম, শ্রম, নিদ্রা ও বিশ্রাম নিয়ে চলা। পারিপার্শ্বিককে সদাচারী করে তোলা। সবার সঙ্গে শুভ সঙ্গতি নিয়ে চলা। নিজে স্ফূর্তিযুক্ত থাকা। মানুষ যাতে স্ফূর্তিযুক্ত থাকে তাই করা। মোটামুটি এইগুলি যদি ঠিক রাখা যায় তাহলে অনেকখানি হয়। আমি মোক্ষা কতগুলি বললাম, তাছাড়া বৈশিষ্ট্য অনুযায়ী যার শরীর মন যাতে সুস্থ ও প্রসন্ন থাকে তার তা পালন করা উচিত। দেখুন, এই যে ঠাকুর বেশ কয়েকটা কথা বললেন। ঋতুমতী মেয়েদের শ্রদ্ধাচারে চলা, বিশেষ ছোঁয়া নাড়া না করা। পরম দয়ালের নিষেধ আছে, যখন মায়েরা অশৌচ থাকবেন তখন রান্নাঘরে রান্না না করা। ঠাকুরের কিন্তু বারণ আছে, কিন্তু যাদের বাড়িতে কেউ নেই সেক্ষেত্রে তো করতে হয়। তো একটা কথা মনে রাখবেন, অশৌচ অবস্থায় মায়েদের ওই অন্যের হাঁড়ি ছোঁয়া নাড়াটা বিশেষ নিষেধ আছে ঠাকুরের, তাই ওই দিকটা একটু খেয়াল রাখতে হয়। রান্নাঘরে আমরা সহজেই প্রবেশ করে যাই, কিন্তু যেসব মায়েরা অশৌচ অবস্থায় আছেন তাদের কিন্তু রান্নাঘরের সব জিনিসটা ছোঁয়া নাড়া করতে নেই। এটা করলে কি হয়, কারণ ওই খাবারটা তো প্রত্যেকেই খাবে। অশৌচ অবস্থায় সেই খাদ্য প্রত্যেকে খেলে সেই খাবার
খেয়ে শরীর অসুস্থ হতে পারে। তাই পরম দয়ালের এটা বিশেষ নির্দেশ আছে। অশৌচ অবস্থায় মায়ের এটা করবেন না। বাসি কাপড়টা একটু মেনে চলুন। বাসি কাপড়ে যাদের ঘরে হয়তো কেউ নেই, শ্বশুর শাশুড়ি দেওর যা ননদ নেই, একদম একা ঘরে আছেন, তাও কিন্তু বাসি কাপড়টা আপনাদেরকে মানতেই হবে। হয়তো মনে মনে আমরা ভাবি যে বাড়িতে তো কেউ নেই, তাহলে এখন আর কে দেখছে, পরেই নি, একবারে স্নান করে জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে যাব। কিন্তু এমনটা একদমই নয়। বাসি কাপড়ে খাদ্য দ্রব্যাদি স্পর্শ না করা, রান্নাঘরে না ঢোকা, প্রত্যেক জিনিসটাকে স্পর্শ করা বাসি কাপড়ে একদমই কিন্তু উচিত নয়। তাই পরমদয়াল এই বাসি কাপড়ে এবং অসুস্থ অবস্থায় মায়েদের যেগুলো বারণ করলেন, এগুলো আপনাদের আমি প্রত্যেককেই বলে দিচ্ছি। আচ্ছা, এই সময় মায়েরা ইষ্টভীতি কিভাবে করবেন? অশৌচ অবস্থায় মায়েদের ইষ্টভীতি কিন্তু ঘরের অন্য কাউকে দিয়ে করাতে পারেন। তাহলে ইষ্টভীতিটা বন্ধ হলো না। আর যখন অশৌচ কেটে যাবে, তখন ইষ্টভীতি আপনি কিন্তু নিজেই সহজে হাতে করতে পারেন। পরমদয়ালের কাছে ক্ষমা চেয়ে ইষ্টভীতি আবার করুন। মাঝে মাঝে উপবাস করা, কিছু খেতে গেলেই হাত পা ধুয়ে নেওয়া। আর এগুলোর সাথে সাথে আরও একটা পরমদয়াল কথা বললেন, নিজের মনকে স্ফূর্তিযুক্ত করা। অবশ্যই এটা সদাচারের মধ্যে পড়ে। কারণ একটা মানুষের মন যদি ভালো না থাকে, তাহলে তার শরীরও কিন্তু ভালো থাকবে না। মনের সঙ্গে শরীরের আছে নিবিড় সম্পর্ক। যখন আপনার শরীরটা খুব খারাপ থাকবে, আপনি খুব অসুস্থ হয়ে যাবেন, তখন অবশ্যই আপনি নিজের মনকে ভালো রাখার চেষ্টা করবেন। মন যদি আপনার ভালো থাকে, আপনার শরীর খারাপ হলেও কিন্তু আপনি ছুটতে থাকবেন। তাই মনটাকে কিন্তু অবশ্যই আপনারা ভালো রাখার চেষ্টা করুন। আর পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, যে অপরের মন যাতে স্ফূর্তিযুক্ত থাকে, সেই জন্য যা যা করণীয় করতে হবে। শুধু নিজের মনটাকে সুন্দর করলে চলবে না, অপরের মনটাকেও কিন্তু সুন্দরে রাখতে হবে। তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন যে নিজে যদি স্ফূর্তি আমরা হই, তবে অপরকে ভালো করতে পারবো। নিজে আনন্দ পেলাম না, অপরকে কী করে আনন্দ দেব? তাই পরমদয়ালের বলায় কথাটা অবশ্যই রাখতে হবে। মনকে সবসময় আনন্দ প্রফুল্ল করে রাখুন। একঘেয়েমি দুশ্চিন্তাতে যদি আপনি সবসময় ডুবে থাকেন, তাহলে আপনার রোগ কিন্তু আপনা আপনি আসবে। তাই দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলেই মন শরীর ভালো থাকবে। আমরা রাস্তার দুপাশে পেরিয়ে যাই, আর দোকানের খুব সুন্দর রঙিন খাবার দেখে আমাদের খুব খেতে ইচ্ছে করে, তৃপ্তিও হয়, পেটও ভরে। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। অনেক সময় কি হয়, যে খাবারটা আপনারা নিজেরা খাচ্ছেন, সেই খাবারটা হয়তো আপনাদের তৃপ্তি হচ্ছে না, পেটও ভরছে না, অথচ স্বাস্থ্যের পক্ষে ভালো। এরকমটা হলেও কিন্তু আপনাদের খাবারটা খেতে হবে। বাসনপত্রগুলো অবশ্যই গরম জল দিয়ে পরিষ্কার করে ধোয়া দরকার, না হলে কিন্তু এঁটো কাটা লেগে থাকলে জীবাণু সংক্রমণ সহজেই হয়। আরও একটা কথা, পরিমিত আহার, বিশ্রাম, শ্রম, নিদ্রা এগুলো নিয়ে চলা। এখানে মোটামুটি 30-31খানা নিয়ম আছে। এগুলো আপনাদের আমি সবটাই কিন্তু পড়ে শোনালাম। আপনারা এই নিয়মগুলো পালন করুন। সদাচারের সঙ্গে সঙ্গে সদাচার পালনটা যদি আপনারা একটু ভালোভাবে করেন, তাহলে আপনাদের শরীর মন সবটাই কিন্তু সুস্থ থাকবে। সুস্থ থাকুন আর শরীরটাকে ভালো রেখে কাজ করার চেষ্টা করুন। আর এই 30খানা নিয়ম আপনারা অবশ্যই মানুষের সঙ্গে শেয়ার করুন। আমরা সস্তায়নী ব্রত নিয়েছি, কিন্তু অনেকেই সদাচারটা পালন করি না। যেখানে সেখানে খাওয়া, যার তার হাতে খাওয়া, যেমন তেমন অবস্থায় খাওয়া, এগুলো কিন্তু একদমই চলবে না। এবং অশৌচ অবস্থায় মায়েদের যেগুলো করণীয়, বাসি কাপড়ে যেগুলো মায়েদের করা নিষেধ, এই সম্পর্কে অবশ্যই খেয়াল রাখবেন এবং অপরকে জানাবেন। আজ প্রসঙ্গ এইটুকুই। জয়।